বিশ্বের অনেক কিছুর মতো ভারত পাকিস্তান উত্তেজনাও যেন একটি চিরন্তন বিষয়। তাদের আগুন নেভে না, মাঝে মাঝে শুধু স্তিমিত হয়। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের যুদ্ধংদেহী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ভারত আবারও হামলা চেষ্টা করে তবে এবার তারা নিজেদের যুদ্ধবিমানেরই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। রোববার ভোরে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এই জবাব দেন। খাজা আসিফ তার পোস্টে লিখেছেন, ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য তাদের হারানোর সুনাম পুনরুদ্ধারের একটি ব্যর্থ চেষ্টা। 0-6 ব্যবধানে এত বড় পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে তাহলে ফলাফল আল্লাহর ইচ্ছায় আগের চেয়ে অনেক ভালো হবে। ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয়ের পর ভারতের জনমত যেমন সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল, তেমনি মোদি এবং তার দলের ওপর তাদের সুনাম হারানোর চাপ নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট। পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষকরা আল্লাহর সৈনিক। ভারত যদি আবারও পাকিস্তানের সীমান্তে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, এবার তারা নিজেদের বিমানের ধ্বংসাবশেষের নিচেই সমাহিত হবে, এটাও লেখেন খাজা আসিফ। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPRও ভারতের বক্তব্যকে উস্কানিমূলক ও যুদ্ধোন্মাদ বলে নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে ভারত রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত উস্কে দেওয়ার অজুহাত খুঁজছে। পাকিস্তান দাবি করেছে গত মে মাসে সীমান্ত সংঘর্ষে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফাল। অন্যদিকে ভারত দাবি করেছে তারা পাকিস্তানের 5টি যুদ্ধবিমান F-16 ও JF-17 নামিয়েছে। তবে উভয় দিক থেকে কেউই নিজেদের দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ হাজির করতে পারেনি। সতর্ক করে ISPR বলেছে, নতুন কোনো সংঘাত শুরু হলে তা বিধ্বংসী পরিণতি বয়ে আনবে এবং পাকিস্তান কোনোভাবেই পিছু হটবে না। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তপ্ত বাক্যযুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অনেকের মতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতে 2 দেশের নেতৃত্ব শক্ত অবস্থান প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছে, যা ভুল হিসাবের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতে ভারত 5টি পাকিস্তানি F-16 এবং JF-17 শ্রেণীর যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে বিজয়া দশমী উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বিতর্কিত সার্ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। বলেন, সার্ক্রিক অঞ্চলে পাকিস্তান কোনো রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে পাকিস্তানের।